অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরও ৬ দেশ। নিউ ইয়র্কে আয়োজিত এক সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন এক সময়ে এই স্বীকৃতি এলো যখন ফিলিস্তিনকে সমর্থনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইতালি। তবে এর মাঝেও থামেনি গাজায় ইসরায়েলি আগ্রাসন, যেখানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫,০০০। ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে আরও ৩৭ জন ফিলিস্তিনির। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা মিত্রদের দেখানো পথেই এবার হাঁটল ফ্রান্স। নিউ ইয়র্কে আয়োজিত এক বিশ্ব সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্জন করা এই সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৭টিরই স্বীকৃতি পেল ফিলিস্তিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই পদক্ষেপের ঘোষণা দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, শান্তি ও নিরাপত্তায় ইসরায়েল ও ফিলিস্তিনের সহাবস্থানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতেই এই উদ্যোগ। ফিলিস্তিনিদের বৈধ অধিকারের স্বীকৃতি ইসরায়েলি জনগণের অধিকার খর্ব করবে না, আবার কোনো কিছুই গাজায় চলমান যুদ্ধের ন্যায্যতা তৈরি করে না। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি এবং ইসরায়েলের উপর চাপ প্রয়োগের দাবিতে ইতালির রোম সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে ২.৫ লাখের বেশি মানুষ। শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে কয়েকটি শহর। এ সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। ইউরোপের প্রভাবশালী দেশগুলোর মধ্যে এখন শুধু জার্মানি ও ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া থেকে বিরত রয়েছে। কূটনৈতিক এসব তৎপরতার মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন। ২৪ ঘণ্টায় হতাহত হয়েছে আরও প্রায় ৩০০ ফিলিস্তিনি। এখন পর্যন্ত ৬৫,৩০০ ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। নিবির আমিন, নিউজ 24।